আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা মাসআলা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কোন মুসলিম ছেলে যদি চায় সে কোনো ইহুদি বা খ্রিস্টান মেয়েকে বিবাহ করবে, তাহলে সে কি বিবাহ করতে পারবে কিনা। ইসলামের মধ্যে মুসলিম ছেলে যদি মুসলিম হয় তাহলে সে ইহুদি বা খ্রিস্টান মেয়েকে বিবাহ করতে পারবে। কেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা মাইদার ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া তা'আমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তা'আমুকুম হিল্লুল লাহুম ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল লাযীনা উতুল কিতাব। আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন ওয়াল মুহসানাতু মিনাল লাযীনা উতুল কিতাব, অর্থাৎ চরিত্রবান আহলে কিতাব তাদেরকে বিবাহ করতে পারবে। আহলে কিতাব অর্থাৎ যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছে, যেরকম ভাবে ইহুদিদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন তাওরাত। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর, এবং আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা ইনজিল কিতাব দিয়েছেন ওয়া কাফাইনা আলা আথারিহিম বিঈসা ইবনে মারইয়াম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইলা আখিরিল আয়াত। অর্থাৎ ইহুদি খ্রিস্টান এরা হইতেছে আহলে কিতাব। ইহুদিদেরকে তাওরাত দেওয়া হয়েছে, ইনজিলকে, এবং খ্রিস্টানদেরকে ইনজিল কিতাব দেওয়া হয়েছে। সুতরাং এই সমস্ত ধর্মীয় মেয়েদেরকে বিবাহ করতে পারবে, কিন্তু কিছু শর্তের সাথে। প্রথম নম্বর শর্ত হচ্ছে মেয়ে পরিপূর্ণ চরিত্রবান হবে, অর্থাৎ ইহুদি বা খ্রিস্টান যেই মেয়ে হোক বিবাহ করবে, মেয়ে পরিপূর্ণ চরিত্রবান হইতে হবে, কোন রকম কোনো খারাপ কাজের সাথে লিপ্ত থাকতে পারবে না। দ্বিতীয় নম্বর শর্ত আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাব, তারা পরিপূর্ণ আহলে কিতাবকে অনুসরণ করে, তারা পরিপূর্ণ তাদের ধর্মকে মানে, এরকম হইতে হবে। যে ইহুদি মেয়ে সে পরিপূর্ণ ইহুদিদের যে কিতাব ইনজিলকে মানে এবং ইহুদি ধর্ম মানে, অথবা যে খ্রিস্টান মেয়ে সে পরিপূর্ণভাবে ইনজিলকে মানে এবং তাদের ধর্মকে মানে, যদি এরকম মেয়ে হয় তাহলে বিবাহ বৈধ হবে। আর তৃতীয় নম্বর যে শর্ত খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এরকম ভয় না হইতে হবে যে ছেলে মুসলিম কিন্তু মেয়ে ইহুদি বা খ্রিস্টান, তার কারণে মুসলিম ছেলে অমুসলিম হয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে এই বিবাহ বৈধ হবে না। এরকম বিবাহ বৈধ হবে না, এরকম মেয়েকে বিবাহ করা যাবে না। তাহলে এই তিনটা শর্ত যদি পাওয়া যায় তাহলে বিবাহ বৈধ হবে। পক্ষান্তরে মেয়ে যদি মুসলিম হয় সে ইহুদি বা খ্রিস্টান ছেলেকে বিবাহ করতে পারবে না। মেয়ে মুসলিম কিন্তু ছেলে ইহুদি বা খ্রিস্টান এটা বিবাহ করতে পারবে না। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, সূরা বাকারার মধ্যে 221 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, অর্থাৎ মেয়েরা হইতেছে কোন মুশরিককে বিবাহ করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরা মুনতাহির 10 নম্বর আয়াতে বলেন লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুম, অর্থাৎ মুসলিম মেয়েদের জন্য অমুসলিম অর্থাৎ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যে কোনো ধর্মের অমুসলিম ছেলেকে পুরুষকে বিবাহ করা এটা হালাল নয়। লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম